rejecting a World Cup winner, a Barcelona legend, and a visionary manager. Everyone is having a laugh at the expense of. চাটুকারিতা সীমা বহু আগেই পেরিয়ে গেছে ভারতীয় একাংশরা। বিভিন্ন সময়ের মতো এবারও একই খেলায় নাম লেখালেন, কিন্তু ফলাফল হলো ভিন্ন। প্রকাশ পেল আসল সত্যতা। জাভি হার্নান্দেজ নাকি কোচ হতে চেয়েছে সুনীল ছেত্রীদের। সেই গুজবে এবার ডালপালা ভাঙা হলো, আর সেটি করলেন স্বয়ং জাভি। বিশ্বের সামনে ছোটখাটো এরকম বেচ্যুত হয়ে গেল ভারত দল। ঠিক কি কি ঘটনা ঘটেছিল তা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। ঘটনা কয়েকদিন আগের। ভারতীয় ফুটবল ফেডারেশনের কাছে একটি উড়ো মেল আসলো। বলা হলো যে কোনোভাবে কোচ হতে রাজি আছেন বার্সেলোনার সাবেক ফুটবলার ও কোচ জাভি হার্নান্দেজ। একসময় ইউরোপ কাঁপানো ফুটবলার ভারতের কোচ হবে, তা তো যে কোনো ভারতীয় ফুটবল সমর্থকদের জন্য স্বপ্নের। কিন্তু চিন্তায় পড়ে গিয়েছিল ফুটবল ফেডারেশনটি। প্রথমত, এই মেলের সত্যতা কতটুকু সেই চিন্তা। দ্বিতীয়ত, জাভিকে মোটা অঙ্কের স্যালারিও তো দিতে হবে। নিম্নমানের চিন্তাভাবনা থাকলে যা হয় আর কি। বেতন ইস্যুর জন্য হলেও জাভিকে সাইন করাতে পারছে না তারা। কিন্তু খটকা থেকে গেল একটা বিষয়ে, আর তা হলো সেই মেইলের কোথাও লেখা ছিল না ভারতীয় ফুটবল টিমের কোচ বানাতে হলে জাভি হার্নান্দেজের সাথে কিভাবে যোগাযোগ করবে। একে তো যেচে জাভির প্রস্তাব, দ্বিতীয়ত কন্ট্যাক্ট নম্বর নেই। একটু তো খটকা লাগারই কথা। ভারতীয় ফুটবল ফেডারেশনের কাছেও প্রথম দিকে খটকা লেগেছে, কিন্তু দিন শেষে খবর হলো টাকার কারণে জাভিকে কোচ হিসেবে নিয়োগ দিতে পারছে না তারা। আর এতেই সমালোচনা আর ট্রল শুরু হতে থাকে নেটিজেনদের। কেউ কেউ বলছে গরিব ফেডারেশন, সুযোগ থাকার পরেও জাভিকে নিয়োগ দিতে পারছেন না। তবে কথায় আছে না, সত্য পাথর চাপা দিয়ে রাখা যায় না, সেই কথাই সত্য হয়েছে। জানা গিয়েছে সাবেক বার্সা কোচ জাভি কোনোভাবে প্রস্তাব পাঠায়নি, বরঞ্চ পুরো ব্যাপারটাই ছিল ফেক। আর এ নিয়ে রীতিমতো হইচই পড়ে গিয়েছে। তবে কেউ কেউ এই ঘটনাকে উদ্দেশ্য প্রণোদিত ঘটনা বলেও চালিয়ে দিচ্ছে। বলা হচ্ছে ভারতীয় ফুটবল ফেডারেশন নিজেদেরকে আলোচনায় নিয়ে আসতেই এমন করেছে। সেটাই যদি হয়ে থাকে তাহলে বেশ সফল হয়েছে ভারত। স্পেন থেকে ভারতীয় উপমহাদেশ প্রায় সব জায়গায় তারা আলোচনার ছাপ ফেলতে সক্ষম হয়েছে। তাহলে আসুন জেনে নেই কি কি উদ্দেশ্য মাথায় নিয়ে ভারত এমন কাণ্ডটি ঘটাতে পারে। প্রাথমিক দৃষ্টিতে এটা হতে পারে ভারতীয় দাদারা বাংলাদেশের ফুটবলের উত্থান মেনে নিতে পারছে না। বিশ্ব ফুটবলে এখন প্রবাসী বাংলাদেশি খেলোয়াড়দের ছড়াছড়ি। হামজা, সৌমিত, কিউবা, মিসেল, এদের কারণে বাংলাদেশের ফুটবল বিশ্ববাজারে এবং বিশ্ব মিডিয়াতে প্রতিদিন নিউজ হাইপে থাকে। আর এই মিডিয়া হাইপ ইন্ডিয়ান দাদারা সহ্য করতে না পেরে বিশ্ব মিডিয়াতে আলোচনায় আসার জন্য এ ছল ছাতুরির মাধ্যম বেছে নিয়েছেন। বাংলাদেশে একের পর এক প্রবাসী খেলোয়াড় বের হচ্ছে। কেউ ইংলিশ লিগ, তা কেউ আমেরিকান লিগ, কেউ বা কানাডিয়ান লিগ, আবার কেউ আছে ইতালিয়ান লিগে। এসব দেখে দাদারা আর নিতে পারছেন না। তারা এখন ট্রান্সফার মার্কেট ভ্যালুর দিক থেকেও বাংলাদেশে নিচ্ছে। তবে কি এসব মিলিয়েই তারা জাভির মতো একজন তারকাকে টেনে মিডিয়া লাইমলাইটে আসতে চেয়েছিলেন? যদি এমনটা হয় তবে তাই হয়েছে। যেমন এই নিউজ ফ্যাব্রিসিও রোমানো থেকে শুরু করে বিশ্ব মিডিয়া তোলপাড় হয়ে গেছে। এখন দেখার বিষয়, হাইপ তো পেয়েছে, তবে নেগেটিভ হাইপটাই বেশি পেয়েছে। তাবাসসুম হকানিকা, টিম স্পোর্টস।